বিছানা থেকেই শুনতে পায় অমিতা কাজের লোকের সাথে শাশুড়ির ঝগড়া। দুজনের কেউই কম নয়। একটা দিন শরীর খারাপ হলেও শুয়ে থাকার উপায় নেই। মালতী, তোকে না বলেছি আমার শরীরটা খারাপ, তবু কি শুরু করেছিস তোরা? বৌদি, মাসিমাকে বলো আগে। বাসন ভালো করে ধুচ্ছি, তাও বলে আরো জল ঢাল। আবার ধুয়ে মে। ঘর মোছার জল পাল্টাচ্ছি, তাও বলে পাল্টাসনি। শোনো, তোমরা লোক দেখো, এত খিটিমিটি আমার পোষাচ্ছে না। বিপদের আঁচ পায় অমিতা। এরপরেই অত্যাচারটা শুরু হবে ওর ওপর। আর মালতী চলে গেলে কে করবে এত কাজ? এ কি মা, সব জলগুলো ফেলছেন কেন? কালই তো আমি ভরে রাখলাম। ওগুলো বাসি জল বৌমা, কি দরকার ওগুলো খাওয়ার? আমি কিছুটা টাটকা জল ধরে রাখছি। এই না বলছিলেন আপনার পায়ে ব্যথা বেড়েছে, আর জলের ট্যাঙ্ক থেকেই তো জল আসে মা, তাতে আবার টাটকা বাসির কি আছে শুনি? বৌমা, তোমার কিপটেমি আর গেল না। খাবার দাবার নিয়ে করো, তার সাথে জল নিয়েও শুরু করেছ। এ কি তোমার বাপের বাড়ির মতো রাস্তার কল থেকে জল টেনে আনা বালতি করে? না টিউবওয়েল শক্তি দিয়ে পাম্প করে জল বার করা? আমরা থাকি কি এ টালায়, একদম জলের সমুদ্রে। 24 ঘন্টা কলে জল আছে, যত খুশি নাও। তোমার বাবা তো আমাদের জল খেয়েই আহ বলেছিল। মা, কথায় কথায় বাপের বাড়ির কথা বলবেন না। সত্যিই আমাদের জলের কষ্ট, তবে এখন তো বাড়িতে জল এসেছে। জানি মা, কত জল এসেছে, তাই তো তুমি ওখানে শ্যাম্পুও করতে পারো না। আমার নাতনিগুলো একটু ভালো করে স্নানও করতে পারে না। এখানে আসতে পারলে বাঁচে দাদুর বাড়ি থেকে। বলে দাদুর বাড়িতে বেশি লোক যাওয়া মানেই জলের কষ্ট শুরু, আর দাদু টেনশনে ভুগতে থাকে জল নিয়ে। তাই বলে বালতি ভরা জল ফেলে দেবেন বাসি বলে? তেমন হয়েছে আমার মেয়ে দুটো। বাপরে, বাথরুমে গেলে টানা 1 ঘন্টা। আর খিটখিট করো না তো বাপু, সকালে উঠেই। যত নষ্টের গোড়া ওই মালতীটা। কাজে ফাঁকি দেবে, ভালো করে বাসন ধোবে না, আর বললেই চিৎকার করে মাথা খাবে। ব্যাস, উনি সাধু হলেন। তুমিও ওকেই তোয়াজ করলে, আর খারাপ হলাম আমি। যত সব। ঘুমের 12টা বাজলো অমিতার। আর কি, শরীর আর কে বুঝছে। কাজে লেগে পড়তে হবে এবার। চা বসিয়ে জলখাবারের ব্যবস্থা করতে গিয়ে দেখলো শাশুড়িমা আবার 1 বালতি জল এনে উঠোনে ঢাললেন। ওদের পুরনো বাড়ি, উনি জল ঢেলে আরেকবার শুদ্ধ করলেন, উঠোন তুলসী তলায় যাবেন বলে। না, এ তো রোজকার কথা, বলে লাভ নেই। মনি, ব্রাশ করছিস, বিছনের কলটা খুলে রেখেছিস, বন্ধ করে কাজ কর। এই জন্যই ওই বাড়ি দাদু বলে, দিদিভাই কল বন্ধ করে মুগ্ধ। মা, এরপর তুমি দাদুর বাড়ি গেলে আমি আর যাব না, দিদিও যাবে না। দাদু দিতে জল নিয়ে বড় খিটখিট করে। চুপ করে যায় অমিতা। মনি আর ইনি কোনোদিনই বুঝবে না ও থেকে জল টেনে কাজ করার কষ্ট। ওর মায়ের তো কোমরের সমস্যাই হয়ে গেছে এখন। সমানে কলসি করে খাবার জল টেনে। ছোটবেলায় বৃষ্টির জল ঘরের ছাদ বেয়ে পড়লেই মা বসিয়ে দিত বালতি আর গামলা। ওই জলেই বাসন মাজা আর কাপড় ধোয়ার কাজ হয়ে যেত। ওদের 2 বোন কত শ্যাম্পু করেছে বৃষ্টির জলে, চুল একদম চকচক করত। ও শাশুড়ির কাছে এইসব গল্প করলেই হিনস্থা হতে হয়। মুখ টিপে হেসে বলেন, ওই জন্যই তো বেআই মশাই একদম মেয়ে শ্বশুরবাড়ি দেখে দেখে টালা ট্যাঙ্কের কাছে করেছেন। এরপর বাপের বাড়ি গেলে 5 লিটারের একটা জার ভরে নিয়ে যেও, মানুষটা একটু জল খেয়ে বাঁচবে। উনি এমন করে বলেন অমিতাকে যেন ওনার ছেলের ঘাড়ে জোর করে চাপিয়েছে ওর বাবা। শুনতে শুনতে আজকাল ওর মুখও চলে। বিরক্ত হয় রঞ্জিত। বাড়িতে হয়েছে 4টে মেয়ে, মালতীকে নিয়ে 5 জন। তোমাদের চিৎকারে আমি আর বাবা কথা বলতেই ভুলে গেছি। সেবার পুজো ছুটিতে ওরা সোমনাথ দ্বারকা যাচ্ছে। অমিতের বিয়ের পর এই প্রথম এতটা দূরে যাওয়া। অবশ্য সবটাই শাশুড়ির আবদারে। ওনার 3 ধাম দর্শন হয়েছে, এটি দেখা হলেই পরিপূর্ণ হয়। অবশেষে একঘেয়ে সংসার থেকে মুক্তি, খুশির হাসি সবারই মুখে। অমিতার বড় মেয়ে মনির বয়স 9, আর ইনির 7। 2 মেয়ের ঝুঁকি, পড়াশুনো সবই আছে। তবু শাশুড়ির কথা শুনে হাঁ হয়ে গেল। আমি তো বাবু দ্বারকানাথকে বলবো আমার নাতনিগুলো যেন ভাইফোঁটা দিতে পারে, সে ব্যবস্থা করো। এর আগে বংশরক্ষার কথা বলতে গিয়ে ছেলের কাছে বকা খেয়ে এখন আবার ঘুরপথেই একই কথা বলা। মেয়েদের কাছে সংসার কত কি যে চায় কে জানে। সব ইচ্ছে পূরণ, সবকিছু সামলাবার দায়িত্ব বোধহয় মেয়েদেরই। ব্যাগ ভর্তি খাওয়া দাওয়া গুছিয়েছেন শাশুড়িমা। ট্রেনের খাবার আবার ওনার চলে না। পেঁয়াজ রসুনের ঠেকার বাতি ওনার যথেষ্ট, তার সাথে তালার জল প্রচুর পরিমাণে।
আচ্ছা মা, খাবার না হয় তুমি খাবে না, তবে জল এত নিয়েছ, এর জন্য যে একটা পুরো ঠেলাগাড়ি ভাড়া করতে হবে। আরে জল ট্রেনে পাওয়া যাবে, কিনে নেব। 6 জন লোকের খাবার জল কতটা লাগবে হিসেব করেছিস? দুদিন ট্রেনে খরচাও তো হবে। তাছাড়া আমি বাপু টালার জলই খাবো। হাসি পায় অমিতার। এরপর কোন জল খাবেন উনি? বেশ হইচই করে কেটে গেল 2 দিন। এই জন্যই অমিতাকে ভালো লাগে রঞ্জিতের। অমিতার মুখের হাসি রেশটুকুই ওর মধ্যবিত্ত জীবনের এক ফালি রোদ্দুর। সোমনাথ মন্দির দর্শন করে খুব খুশি শাশুড়িমা। সমুদ্রের পাড়ে কি সুন্দর মন্দির, আর শিবলিঙ্গ দেখে মনটা জুড়িয়ে যায়। তবে শুধু বালি বালি চারদিকে, আর স্নানের জলও নোনা। এই কেমন দেবধাম, শ্যাম্পু করেও চুলে রাখা যায় না। কোনো জল খেয়েই যেন শান্তি হয় না ওনার। ছেলে মাকে খুশি করার জন্য ব্যস্ত, কিন্তু কোনো জলই পোষাচ্ছে না ওনার। বাবা গো, তেষ্টা আছে, কিন্তু মন ভরছে না। কবে যে দ্বারকানাথ দর্শন করে বাড়ি ফিরব। দ্বারকায় গিয়ে মন্দির সংলগ্ন একটা বাড়িতে ওরা উঠল। রঞ্জিতের অফিসের একজন খোঁজ দিয়েছিল, ওখান থেকে চট করেই মন্দিরে যাওয়া যায় আরতি দেখতে। বাড়িটা একটা গুজরাটি পরিবারের। বেশ বাড়ি বাড়ি একটা অনুভূতি হলো ওদের ওখানে। এখানে জল খেয়ে শাশুড়িমা বলল, এই জলটা তবুও মিষ্টি লাগছে, গরম থেকে এসে খেতে ভালো লাগছে। আসলে কৃষ্ণের দেশে জল তো, তাই স্বাদই আলাদা। মায়ের কথা শুনে হাসছিল রঞ্জিত। অমিতা ইশারা করল চুপ করতে। হঠাৎই ও শ্বশুরমশাই বললেন, দিদি ভাই, তোমার ঠাম্মিকে একটু কেষ্ট ঠাকুরের দেশের পুকুরটা দেখিয়ে দাও, যেটা আমায় দেখালে সকালে। ঠাম্মি, এদিকে এসো না, তোমাকে একটা জিনিস দেখাবো। সবটুকু দেখার আর জানার পর কিছুক্ষণ চুপ করে রইলেন শাশুড়িমা। ছাদের থেকে বৃষ্টির জল জমা হয় সিঁড়ির তলার ট্যাঙ্কে, আর সেই জল পরিশোধিত করে খাওয়ার কাজে ব্যবহার করা হয়। তাহলে কাল থেকে বৃষ্টির জল খাচ্ছেন? তাই জন্য স্নানের জলে নোনতা ভাব থাকলেও খাওয়ার জলটা মিষ্টি। এখন আধুনিক ব্যবস্থা হলেও অনেক বাড়িতেই এভাবে বৃষ্টির জল জমিয়ে কাজে লাগায় ওরা। মা, কেষ্ট ঠাকুরের জলের ভাণ্ডার দেখলে তো? এবার থেকে আমাদের টালার বাড়িতেও এমন করে নেব। জলের স্তর নামছে, এরপর আমাদেরও হাহাকার করার দিন আসছে সচেতন না হলে। চারধাম দর্শন করে পরিতৃপ্ত শাশুড়িমার পরিবর্তন দেখে আশ্চর্য হয়ে যায় অমিতা। মালতী, ফালতু জল ফেলবি না বারবার। ওই গামলার জলের বাসনগুলো ধুয়ে নে ভালো করে। আর শোন, গাদা গাদা জল দিয়ে উঠোন ধুবি না। ও মাসিমা, চাপ নিও না, আমি হোয়াটসঅ্যাপে জেনেছি গো, জলের আকাল আসছে। তবে টালার ট্যাঙ্ক তো সমুদ্র, তুমিই তো বলো। ওরে পাগলি, অপচয় করলে সমুদ্রও শুকিয়ে যায় এক সময়। এই জন্যই দেশ বিদেশ বেড়াতে হয়, কত কি দেখা যায় আর শেখা যায়। অমিতার মুখে হাসি ফোটে। যাক, দেরিতে হলেও উনি যে বুঝেছেন সেটাই অনেক। সারাদিনে অন্তত 20 লিটার জলের অপচয় বাঁচবে, বছরে অনেক হাজার লিটার। এমন যদি সবাই ভাবত। মাঝে কেটে গেছে কয়েকটা মাস। মা, চৈত্র সংক্রান্তির দিন তো বাসি জলটুকুও আপনি নেন না। কিছু জল আছে, কি করব? বাথরুমে ঢেলে রাখো বৌমা, হাত পা ধোয়া যাবে। আর রঞ্জিতকাল মিস্ত্রি আনবে তো? কেন মা? ওহ, ওই যে বলেছিলাম, বৃষ্টির জল জমানোর একটা ট্যাঙ্ক করব বাড়িতে। শুভ কাজে শুরু বছরের প্রথম দিনেই করতে হয়। মনে আছে মা? কপালে হাত ঠেকান শাশুড়িমা। তার সাথে সাথে অমিতাও বলে, জয় বাবা দ্বারকানাথ, সত্যিই তুমি মায়ের বিবেক বুদ্ধি চালিয়েছ। এমন সচেতনতা আসুক সবারই, একটু একটু করে।